আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার বিল্ডার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ অধ্যায়ের অনুশীলনীর সমাধান নিয়ে আলোচনা করব। অনুশীলনীতে রয়েছে সঠিক উত্তর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। দেখো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনটি বায়ু দূষণের কারণ? কীটনাশকের ব্যবহার, কলকারখানার ধোঁয়া, উচ্চ শব্দে গান বাজানো, রাসায়নিক পদার্থের মিশ্রণ। এটা হবে কলকারখানার ধোঁয়া। তারপরে প্রশ্ন হচ্ছে, কোনটি পানি দূষণের ফলে হয়? শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, ডায়রিয়া, মাটির উর্বরতা হ্রাস। পানি দূষণের ফলে হয় ডায়রিয়া। মাটি দূষণের কারণ কোনটি? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার, কীটনাশকের ব্যবহার, মাটির উর্বরতা হ্রাস। মাটি দূষণের কারণ হচ্ছে কীটনাশকের ব্যবহার। পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা, মোটর গাড়ি ব্যবহার করা, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা, রিসাইকেল করা। পরিবেশ সংরক্ষণের উপায় হচ্ছে রিসাইকেল করা। তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। পরিবেশ দূষণ বলতে কি বোঝো? বেঁচে থাকার জন্য পরিবেশকে নানাভাবে ব্যবহার করা হয়, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবেশ যখন জীবের জন্য ক্ষতিকর, তখন তাকে পরিবেশ দূষণ বলে। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে। তারপরে প্রশ্ন হচ্ছে, বায়ু দূষণের ফলে কি হয়? বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, এসিড বৃষ্টি হয়, বাতাসে দুর্গন্ধ ছড়ায়, মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হয়, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয় বায়ু দূষণের ফলে। তারপর প্রশ্ন হচ্ছে, পরিবেশ দূষণগুলো কি কি? পরিবেশ দূষণগুলো হচ্ছে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। এগুলো হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎসসমূহ কি? পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো শিল্পায়ন। কলকারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারই পরিবেশ দূষণের প্রধান উৎস। তারপরে প্রশ্ন হচ্ছে, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লেখো। পরিবেশ সংরক্ষণের 5টি উপায় হচ্ছে, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে, অর্থাৎ বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার হচ্ছে কম করে করতে হবে। পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করা, পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা, মাটি, পুকুর বা নদীতে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং গাছ লাগানো। বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি করা। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে শিখে নিবে। তারপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নে প্রথমে আছে, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ হচ্ছে, মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। মানুষ ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে। খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়, আবার পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, হিমবাহ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে এই পরিবেশ দূষণের ফলে। তারপর প্রশ্ন হচ্ছে, শব্দ দূষণ কি? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি? শব্দ দূষণ মানে হচ্ছে যে ধরনের শব্দ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ হচ্ছে, অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস পায়, ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়, মানুষের কর্মক্ষমতা হ্রাস পায় এই শব্দ দূষণের ফলে। তারপরে বর্ণনামূলক প্রশ্ন 3 নম্বরটা হচ্ছে, পরিবেশ সংরক্ষণ কি? আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? পরিবেশ সংরক্ষণ মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পরিবেশ সংরক্ষণের উপায়সমূহ হচ্ছে, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করে, পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি।
মাটি, পুকুর বা নদীতে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং গাছ লাগানো। বেশি বেশি করে গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। তারপরে বড় প্রশ্ন হচ্ছে, মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই কারণে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার জন্য বাসস্থান, রাস্তাঘাট নির্মাণের প্রয়োজন হচ্ছে। এতে গাছপালা ও বনাঞ্চল ধ্বংস হচ্ছে। ফলে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হচ্ছে। অধিক মাত্রায় খাদ্যশস্য ও ফসল ফলানোর জন্য জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং বিভিন্ন জলাশয়ের পানি দূষিত হচ্ছে। অধিক সংখ্যক ডিজেল চালিত যানবাহন চলাচলে কার্বন ডাই অক্সাইড সহ নানা রকম ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বায়ুমণ্ডল দূষিত করছে। পশু পাখির আবাসস্থল ধ্বংসের ফলে জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। এর ফলে খাদ্য শৃঙ্খল ব্যাঘাত ঘটছে। এভাবে জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে এবং পরিবেশ দূষিত করছে। মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? মাটি ও পানি দূষণের সাদৃশ্য হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক দ্বারা মাটি ও পানি উভয়ই দূষিত হয়। কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি ও মাটি উভয়ই দূষিত হয়। গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য দ্বারা মাটি ও পানি উভয় দূষিত হচ্ছে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো এভাবে দিবে। তোমাদের পাঠ্য বইয়ের এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে, তাহলে প্রশ্ন উত্তরগুলো অধ্যায় থেকে খুঁজে পাবে। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে শিখে নেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।